ফেসবুক বা ইউটিউবের কমেন্টে যারা প্ল্যান সাজান যে চীন, নেপাল আর বাংলাদেশ মিলে ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক ব্লক করে দেবে, তাদের জন্য দিল্লির ডিফেন্স থিঙ্ক ট্যাঙ্কগুলো এবার এক বিস্ফোরক পাল্টা তত্ত্ব হাজির করেছে। ইন্ডিয়ান ডিফেন্স এক্সপার্ট এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, ভারতকে অবরুদ্ধ করার স্বপ্ন দেখার আগে বাংলাদেশের ভাবা উচিত তাদের নিজেদের মানচিত্রেই লুকিয়ে আছে দুটো মারাত্মক চিকেন স্নেক। ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের মতে বাংলাদেশের প্রথম দুর্বলতা হল উত্তরবঙ্গের রংপুর লালমনিরহাট বেল্ট, আর দ্বিতীয়টি হল কৌশলগত ফেনী করিডর বা চট্টগ্রাম করিডর, যা মাত্র ২৮ কিলোমিটার চওড়া একটি চিকন ল্যান্ড স্ট্রিপ। ইন্ডিয়ান এক্সপার্টদের দাবি, যুদ্ধকালীন পরিস্থিতিতে এই করিডোর ব্লক হলে মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে দেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড চট্টগ্রাম পোর্ট আর পার্বত্য অঞ্চল, ঠিক যেমনটা পাকিস্তান ভয় পায় তাদের শিয়ালকোট থ্রেট বা শিয়ালকোট বাউন্ডারি নিয়ে। ভারত কি সত্যিই শিলিগুড়ি নিয়ে এত দুর্বল? একদমই না। নেপাল আর ভুটানের ডোকলাম সীমান্তে চীনের ক্রমবর্ধমান চাপের কাউন্টারে ভারত কিন্তু বসে নেই। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার বিএসএফ এবং আইটিবিপিকে বিপুল পরিমাণ জমি হস্তান্তর করেছে। চোপড়া, কিষানগঞ্জ এবং বাউনিগাঁওয়ে তৈরি হয়েছে ৩টি নতুন শক্তিশালী ফরওয়ার্ড মিলিটারি বেস। মোতায়েন করা হয়েছে S-400 এয়ার ডিফেন্স আর হাসিমারা এয়ারবেসে রাফাল ফাইটার জেট। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এখন আর কেবল টেবিলের আলোচনা নয়, এটি এখন এক জটিল দাবার চাল। এক পক্ষ শিলিগুড়ি চেপে ধরার ছক কষলে অন্য পক্ষ ফেনী আর রংপুর করিডর কেটে দেওয়ার পাল্টা হুমকি দিচ্ছে। কি মনে হয় আপনার? সোশ্যাল মিডিয়ার এই হাইপোথেটিক্যাল যুদ্ধ যদি কখনো বাস্তবে রূপ নেয়, তবে কার চিকেন স্নেক সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে? কমেন্ট করে জানান আপনার মতামত।